ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। এই মাল ধন সম্পদ যেগুলো সহি রাস্তা, যেগুলো সঠিক পথ, সেই পথে আমাদেরকে খরচ করতে হবে। ভাইজান, আপনারা সকলেই জানেন যে এই দ্বীনি সভা আয়োজন করা হয়েছে জামে মসজিদের উন্নতি কল্পে। আপনারা সকলেই জানেন। একটু আপনাদের কাছে আবেদন রাখবো এবং আপনারা সকলেই হাতটাকে বাড়াবেন এবং এই মসজিদকে মাশাআল্লাহ। তাহলে এই চেয়ারম্যান সাহেব আইনুল হক ফাইজি সাহেব 10 বস্তা সিমেন্ট দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একই দেখো বান্দা তোমার স্বভাবিতে ছিল 10 ব্যাগ সিমেন্ট মাওলা মসজিদে দানিল। এ দানির দান মাওলা গ্রহণীয়া নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আমরা অনেক সুখে রয়েছি। এবারে আল্লাহর ঘরকে নির্মাণ করতে হবে। ভাইজান বাপজানেরা আমার, কোন এমন ভাই একজন আছেন আল্লাহর বান্দা যে 20,000 টাকা এই মসজিদের জন্য দিতে পারবে? তার জন্য বিশেষ ভাবে দোয়া করব। এবং একজন 10,000 টাকা চট করে আসুন, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব বিশেষ ভাবে। ভাইজান, এটা হলো আল্লাহর ঘর। যেমন আমাদের নিজের বাড়ি, নিজের ঘর, নিজের বিল্ডিং কে আমরা তৈরি করছি, ঠিক এই মতোই এই মসজিদ আল্লাহর ঘর। আর এখানের অনেক কাজ এখনো বাকি রয়েছে। ভাইজান বাপজানেরা আমার, এই জন্য বেশি নয়, এখানে 40-50 হাজার টাকা দেনেওয়ালাও আছেন। এমন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এমন আপনাদের সুখে রেখেছেন। বেশি নয়, একজন 20,000, একজন 10,000 টাকা দেনেওয়ালা আসুন, 2 জন। বেশি নয়, আল্লাহ রাব্বুল আলামিন মাল ধন সম্পদ আমাদেরকে দিয়েছেন। শাহ সিকান্দারকে আপনারা ইতিহাস পড়েছেন, আপনারা জানেন যে শাহ সিকান্দার এত বড় বাদশা, তার সম্পর্কে একটি কবিতা লিখছেন। শাহ সিকান্দার মরিবার কালে, শাহ সিকান্দার মরিবার কালে, এই ওয়াসিয়াত করেন ওয়ারিস সকলে। শাহ সিকান্দার মরিবার কালে, এই ওয়াসিয়াত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শোনো বারবার, মরিলে আমার তরে শোনো বারবার, কাফনের সাথে হাত বেঁধনায় আমার। সকলেতে মিলে জুলে, সকলেতে মিলে জুলে, খাটলেতে করে 2 হাত ঝুলাইয়া লইয়া যায় মরে। সকলেতে মিলে জুলে খাটলেতে করে 2 হাত ঝুলাইয়া লইয়া যায় মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আচ্ছা, ওই শেখ সাহেবের আব্বা নাকি? আচ্ছা, হাজী সাহেব মতিউর রহমান সাহেব, একটু আসুন। আল্লাহর ঘর মসজিদের জন্য একটু আপনার দানটা কম হয়েছে, আসুন, একটু আসুন। মতিউর রহমান সাহেব আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাল দিয়েছেন আর আপনি হজ করে ফেলেছেন। ইনশাআল্লাহ এখানে যে মসজিদ আল্লাহর ঘর নির্মাণের কাজ কিছু বাকি আছে, আপনার দান একটু কম হয়েছে, আসুন একটু দেখা করে যান ইনশাআল্লাহ। আর এই মসজিদকে আপনি কিছু আর বাড়িয়ে চাড়িয়ে দেবেন না, একটু আসুন চট করে। আছেন এমন আল্লাহর বান্দা 10,000 টাকা দেনেওয়ালা, একজন 20,000 টাকা দেনেওয়ালা। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়,
আর যেন তার কোনো আমলের নেকি, কোনো এমন আমল তার বাকি থাকে না। কিন্তু তিনখানা আমল এমন রয়েছে যে তিনটি আমল যদি আপনি পৃথিবীতে জীবনে করে যান, তাহলে কবরে শুয়েও আপনি নেকি পেতে থাকবেন। বিশ্ব নবী বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন। বিশ্ব নবী বলছেন, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি এমন আমল রয়েছে যে তিনখানা আমল আপনি যদি করে যান, তাহলে কবরবাসী হলেও আপনি সেখানে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। এবারে তিনখানা আমল কি রয়েছে? এক নম্বরে বিশ্বনবী বলছেন সাদাকাতিন জারিয়াতেন। দ্বিতীয় নম্বরে বলছেন আও ইলমিন ইউনতাফাউ বিহি। তৃতীয় নম্বরে বলছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এক নম্বরে বিশ্বনবী বলছেন সাদকায়ে জারিয়া, যদি আপনি আপনার জীবনে সাদকায়ে জারিয়া করে যান, তাহলে আপনি কবরবাসী হলেও কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। ভাইজান আমার, সাদকায়ে জারিয়া অনেকগুলো যেন বলা হয়েছে, অনেক ধরনের কাজ রয়েছে। যেমন আপনি একটা এতিমখানা তৈরি করে দিলেন, একটি মুসাফির খানা তৈরি করে দিলেন, আপনি মাদ্রাসার রুম তৈরি করে দিলেন, ঘর তৈরি করে দিলেন, মসজিদ তৈরি করে দিলেন, রাস্তার ধারে একটা নল বসিয়ে দিলেন, এমনি করে অনেক অনেকগুলো রয়েছে। তাহলে এই সমস্ত সাদকায়ে জারিয়া যদি আপনি করে যান, তাহলে আপনি যেন কবরে শুয়ে আপনি কবরবাসী হলেও নেকি পেতে থাকবেন। ভাইজান বাপজানেরা আমার, আমাদের যেন এই সমস্ত স্মরণে রাখতে হবে। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান, চক্রান্ত করিয়া শয়তান খাওয়াল গন্ধ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াল গন্ধ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী ছিলেন। কুরবানির আদেশ পেলেন, আরাফাতে যাওয়ার সময়, আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন।
আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। মৌলানা রিজওয়ান সালাফি সাহেব 2000। আইনাল হকের স্ত্রী 700 একটা নাক মাছি, মাশাআল্লাহ। মজরুল হক সাহেব তিনার স্ত্রীর জন্য 1000 ও 200 একটা নাক মাছি, মাশাআল্লাহ। বল মোহাম্মদ 1000। আল্লাহ দেখো তোমার অনেক বান্দা বান্দে যেন 2000 1000 করে দিয়েছে। আল্লাহ যেন 2খানা নাক মাছি এসেছে, নাকের ফুল এসেছে। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করে নাও। আল্লাহ গো তুমি তাদের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে অসুখেতে, সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। আজহাবিল বাস রব্বানা সাসফিয়ান্তা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আমিন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা দেনেওয়ালা কেউ এমন আছেন আল্লাহর ঘরের জন্য? ভাইরা আমার, এই মাল ধন সম্পদ আমাদের পৃথিবীতেই থেকে যাবে। আমি বলছিলাম সাদকায়ে জারিয়া, এই সাদকায়ে জারিয়া যদি আপনি করে যান, তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। ভাইজান, মাল ধন সম্পদের মায়া মোহাব্বতে পড়ে গিয়েছে। আজকে আমরা মালকে আল্লাহর পথে খরচ করতে চাই না। ভাইজান বাপজানেরা আমার, সাহাবায়ে কিরামদের ইতিহাস তুলে দেখেন, সাহাবায়ে কিরাম যেন জানের পরোয়া করেননি, মালের পরোয়া করেননি। দিনের জন্য মাল পর্যন্ত খরচ করেছেন। মালকে দিনের জন্য বিলিয়ে দিয়েছেন, দিনের জন্য মালকে যেন কিছুই মনে করেননি। শুধু মাল নয়, সাহাবায়ে কেরাম নিজের গর্দন পর্যন্ত কাটিয়েছেন। এই সাহাবায়ে কেরাম দিনের জন্য কত যেন শহীদ হয়েছেন, দিনকে যেন বাঁচানোর জন্য, দিনকে প্রচার প্রসার করার জন্য নিজে গলা পর্যন্ত কাটিয়েছেন। আজকে আমরা মাল ধন সম্পদের পিছনে পড়ে আছি। বেনামিতে 350। আলহামদুলিল্লাহ, একই দেখো কথা হতেছিল 300 টাকা মাওলা তোমার রাহে দিল, আরো একজন 200 টাকা দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার হাতে দেখেন দুইটি কোন আল্লাহর বান্দি এই চাঁদির পোলাও দিয়ে, কি পালা না কি বলে এগুলোকে, পলা বলে, এই দুইটি চুড়ি অনেক ওজন আছে এটার। যাক আলহামদুলিল্লাহ, তিনি দিয়েছেন আল্লাহর ঘরের জন্য। আল্লাহ তুমি এই দানের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ তুমি তার হায়াত দারাজ করে দিও, আরো বেশি বেশি করে যাতে দিনের খিদমত করতে পারে আল্লাহ তুমি তাদের তৌফিক দিও। আমিন আল্লাহুম্মা আমিন। কোন এমন আল্লাহর বান্দিয়ার আছেন, কেউ একটা হাতের, নাকের কিংবা হয়তো গলার চেন, পায়ের পাতা, এই সমস্ত কোনো একটি গয়না আল্লাহর ওয়াস্তে দিতে পারবেন? ভাইজান বাপজানের আমার, আসুন, আমি একজন 20,000, একজন 10,000 চেয়েছিলাম, এখনো কিন্তু আসেনি। আর একজন আসুন আল্লাহর বান্দা 5,000 টাকা দেনেওয়ালা। আমি বলছিলাম সাহাবায়ে কেরাম গলা দিনের জন্য কাটিয়েছেন, শহীদ হয়েছেন। ভাইজান, কবি বলছেন, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতেরই ফুল বাগেতে, তারা আজ জান্নাতেরই ফুল বাগেতে অতিথি ভ্রমমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলে গেছো
বীর শহীদের নাম। তারা আজ জান্নাতেরই খুশবাগেতে, তারা আজ জান্নাতেরই ফুল বাগেতে অতিথি ভ্রমমান। রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতেরই ফুল বাগেতে, তারা আজ জান্নাতেরই খুশবাগেতে অতিথি ভ্রমমান। রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। প্রতিষ্ঠা পেল আল কোরআন, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। আজ তাদেরই উত্তর সরি ওগো মুসলমান, আজ তাদেরই উত্তর সরি ওগো মুসলমান। জেহাদ থেকে বিমুখ তুমি পঙ্গ বেরিয়মান, জেহাদ থেকে বিমুখ তুমি পঙ্গ বেরিয়মান। দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয়, দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয়, দাওয়াত জেহাদ তোমার আল্লাহরই ফরমান। রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতেরই খুশবাগেতে, তারা আজ জান্নাতেরই ফুল বাগেতে অতিথি ভ্রমমান। রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। মানির হোসেন মাশাআল্লাহ, আল্লাহ গো তোমার একজন বান্দাকে দেখো, মানির হোসেন 500 টাকা দিয়েছে, একজন 200 টাকা দিয়েছে এবং একজন 500, আরেকজন 500 দিয়েছে। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করে নাও। আল্লাহ গো তুমি তাদের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসে, ভালোবেসে সে যেন 500 200 করে দিয়েছে। আল্লাহ সকল দানের দানকে কবুল করে নিও। আত্মীয় স্বজন যদি থাকে বিপদেতে উদ্ধারিয়া নিবে আল্লাহ তুমি দান বদৌলতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার 5000 টাকাও আপনাদের ভারী হয়ে গেল নাকি? 5000-এর একজন চেয়েছি। কোন আল্লাহর বান্দা এমন আছেন 5000 টাকা দেনেওয়ালা বেশি নয়, 5000 আপনার মাল ধন সম্পদ সমস্ত কিছু পড়ে থেকে যাবে। সাহাবীদের দেখেন কেমন করে এই দ্বীনকে প্রচার প্রসার করেছেন। ভাইজান বাপজানেরা আমার, একটি হাদিস আপনাদেরকে আমি বলি। বিশ্ব নবী আমার বলছেন মাশাআল্লাহ, চাদরে এই ছেলেদের প্যান্ডেল থেকে নাকি মহিলা প্যান্ডেল থেকে আসেনি, ছেলেদের প্যান্ডেল থেকে 12,400 টাকা এসেছে। মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দাদেরকে দেখো 500 200 100 করে যে যত পেরেছে আল্লাহ গো 12,400 টাকা দান চলে এসেছে। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। ইহ পরকাল মাওলা তুমি করো। তাজাম্মুল হক সরদার সাহেব এখানে বাড়ি মাটিয়ারি, তাজাম্মুল হক সাহেব সরদার সাহেব একটু মসজিদের জন্য বাড়িয়ে দিতেন তাহলে তো চলে যাচ্ছিল ওটা নাকি। মডল তাজাম্মুল হক সাহেব
1000 টাকা। আল্লাহ তুমি এ দানের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ গো তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। যেদিন লোকে সবে হবে দিশাহারা, পিলাইও মাওলা তুমি সারা বান্তা হুরা। এ দানের দান মাওলা পুরা কো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, এ কথাটি জানা কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, এ কথাটি কানে তুলে নাও। টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, খালি হাতে যাবি চলে আর মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা। মাটিয়ারি তো অবস্থা আল্লাহ ভালো রেখেছেন। তো 5000 টাকা চেয়েছিলাম, তো কিছু আর কম করে 4000 টাকা করে দেন ইনশাআল্লাহ মসজিদের জন্য। 2 বস্তা সিমেন্ট কম হয়ে যাচ্ছে, যখন সিমেন্ট লিখাচ্ছেন তো 5 বস্তা করে দেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। মুজিবুর রহমান সাহেব 5 বস্তা, মতিউর রহমান সাহেব 5 বস্তা সিমেন্ট এবং 500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একই দেখো বান্দা তোমার স্বভাবই ছিল, মতিউর রহমান ফের দেখো 5 বস্তা সিমেন্ট লিখিল। এ দানের দান মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আচ্ছা কি নাম? রুবেল আলম। কত আছে? 500। আর 500 দিয়ে 1000 টাকা পুরিয়ে দেন, বেশি নয়, আর 500 টাকা। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দাকে দেখো, রুবেল আলম যেন 500 করে 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারিয়া নিবে আল্লাহ তুমি আপদ বিপদ হইতে। আরো একই দেখো ফের এই মত ছিল, 200 টাকা মাওলা তোমার রাহে দিল। এ সকল দানীদের দান মাওলা কবুল করিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই। মাশাআল্লাহ। একজন বেনামিতে মহিলা, এই প্লাস্টিকের মধ্যে একটা নাকের ফুল আছে এবং 200 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও। সুবহান, আব্দুস সুবহান 500 টাকা পুরিয়ে দাও। আরে একটা মাসের মোবাইলের রিচার্জ, হ্যাঁ